বন্ধুরা, বাইরের কেমিক্যাল শ্যাম্পু ইউজ করে করে আমাদের কিন্তু চুলের প্রচুর ক্ষতি হয়ে যায়। কেননা বাইরের শ্যাম্পু কিন্তু পুরোই খাদ থাকে, চুলের সমস্যা থাকে। তাই জন্য ঘরেই যদি তোমরা শ্যাম্পু বানিয়ে রেখে দাও, তোমাদের কিন্তু মিনিমাম 1 বছরে চলে যাবে। এতে কি হবে, আমাদের চুল সফট সিল্কি শাইন হবে, ড্যান্ড্রফ ফ্রি হবে। এই শ্যাম্পুটায় একদম হোমমেড ন্যাচারাল কম খরচার মধ্যে আজকের এই শ্যাম্পুটা আমি তোমাদের তৈরি করে দেখাবো। দেখতে পাচ্ছ যে কতটা গাঢ় হয়েছে, কতটা সুন্দর। এই শ্যাম্পুটা যদি তোমরা ইউজ করো, একদম কেমিক্যাল ফ্রি, একদম তোমাদের চুলে একটা মজবুত, বাচ্চা থেকে বড় থেকে বুড়ো থেকে সবাই এই শ্যাম্পুটা ইউজ করতে পারো। তোমাদের মিনিমাম 1 বছর তোমরা এটা রেখে ইউজ করবে, কোনো ঝঞ্ঝাট ছাড়া। চুল তোমাদের মজবুত, কালো, ঘন, তোমাদের ড্যান্ড্রফ ফ্রি, শাইনি, যত তোমাদের প্রবলেম আছে। আমরা কিন্তু শ্যাম্পুর পর শ্যাম্পু বদলাই, তাও কিন্তু কোনো সলিউশন হয় না। তো আমি এখানে নিয়ে নিয়েছি রিঠা 100 গ্রাম দিয়ে নিয়েছি, আমাদের এখানে রিঠা ফল নিয়ে নিয়েছি, শিকাকাই নিয়ে নিয়েছি, তারপরে মনে করো এখানে মুলাটি নিয়ে নিয়েছি, তারপরে এখানে দেখো জাপাত্রী নিয়ে নিয়েছি। এখানের এই 4টে জিনিস ভালো করে তোমরা নিয়ে নেবে। 50 গ্রাম 50 গ্রামের মতো নিয়ে নেবে। শিকাকায় আমি আমলাটা পাইনি, তোমরা এখানে আমলাও অ্যাড করবে। আমি এখানে সবকটাই 100 গ্রাম নিয়েছি, কিন্তু আমি জাটামাসিটা আমি নিয়েছি কিন্তু 50 গ্রামের মতো। রিঠা, মুলাটি, শিকাকাই, জাটামাসি, আমলাটাও নেবে। আমি আমলাটা পাইনি, তার জন্য নিইনি। এগুলোকে আমি ভালো করে ধুয়ে আমি প্রায় হাফ গামলা জলের মধ্যে সারা রাত তোমরা ভিজিয়ে রাখবে। বন্ধুরা, তোমরা রিঠার যে ভেতরে বিচিটা আছে আর শিকাকায়ের যে ভেতরে দানাগুলো আছে, ওগুলো কিন্তু বন্ধুরা ফেলে দেবে। এই একটা শ্যাম্পু তোমরা মনে করো সারা বছর তোমরা সংগ্রহ করে রেখে দেবে। চুলের যত সমস্যা বন্ধুরা, সব প্রবলেম সলভ হবে। বাইরের কিন্তু কেমিক্যাল শ্যাম্পুতে আমাদের কিন্তু চুল পুরো নষ্ট হয়ে যায়, আর সবাই সময় পায় না তৈরি করতে। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, তোমরা যদি রাত্রিবেলা ভিজিয়ে তার পরের দিন যদি 2 ঘন্টা সময় দাও, এই শ্যাম্পুটা কিন্তু রেডি হয়ে যায়। আমি এখানে দেখো নিম পাতা সব কিছু দিচ্ছি। তোমরা যদি মনে করো কাঁচা পাও, কাঁচাও দিতে পারো। আমি এখানে সব শুকিয়ে রেখে দিই, ওগুলোই দিয়েছি। তারপরে আমি দিয়েছি কারি পাতা। বন্ধুরা, এখানে তোমরা পেয়ারা পাতা, তারপরে মনে করো যে কোনো আরও মনে করো দিতে পারো। তারপরে এখানে আমি নিয়েছি রোজমেরি 100 গ্রাম, আর 25 গ্রাম মেথি, 25 গ্রাম হচ্ছে কালো জিরে। এটাও আমি দিয়ে দেবো। রোজমেরি হচ্ছে আমাদের চুলকে শাইনিং করে, কালো জিরা কিন্তু চুলকে কালো করে, মেথি কিন্তু চুলের ড্যান্ড্রফ থাকে না, চুলকে আরও মজবুত করে। এই শ্যাম্পুটা ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে। এখানে আমি 50 গ্রামের মতো ফ্ল্যাক্সিড দিচ্ছি। ফ্ল্যাক্সিডও কিন্তু চুলকে শাইনি করে। সব কটা আমি সারা রাত ভালো করে ভিজিয়ে রাখবো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ভিডিও যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবে না। আর এই শ্যাম্পুটা তৈরি করে প্লিজ তোমরা ব্যবহার করে আমাকে কিন্তু রিভিউ প্লাস কমেন্ট করতে তোমরা ভুলবে না। তারপরে আমি এখানে দেখো গোঁদ, এটাকে বলে গোঁদ, এটাকে আমি ভিজিয়ে রাখছি। এটা কিন্তু 2 টাইপের আসে, একটা হচ্ছে শাইনিং জন্য, আর একটা হচ্ছে শ্যাম্পুর থিকনেসের জন্য। বুঝলি বন্ধুরা? বলবে গোঁদ, যেটা জলে ভিজিয়ে ফেপে ওঠে, ওইটা গোঁদ। দেখো আমি সারা রাত ভিজিয়ে আমি ভালো করে কচড়েছি, আর এই যে দানাগুলো আমি ফেলে দিয়েছি। এইগুলো ভালো করে কচলালে পরে দেখবে বিশাল ফেনা হয়। তারপরে আমি মিনিমাম এটা 20 মিনিট জলে, 1 গামলা জলে 20 মিনিট আমি মনে করো ভিজাবো। বন্ধুরা, একদম মনে করো কেমিক্যাল ফ্রি, পুরো ন্যাচারাল। আরও অনেক কিছু দেওয়া যায়, কিন্তু আমি তোমাদের ইজি মেথডে এই শ্যাম্পুটা শেখালাম। কেননা অনেক কিছুই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না। যেটুখানি অ্যাভেলেবেল থাকে ওইটুখানি আমি দিয়েই তোমাদের আমি শেখালাম। কেননা যা কিছুই দিয়েছি সব কিছু ন্যাচারাল দিয়েছি, কেমিক্যাল ছাড়া। বাইরের শ্যাম্পু আজ থেকেই ব্যবহার করা বন্ধ করো, চুলকে মনে করো মজবুত করো। বন্ধুরা, সময়ের যাদের অভাব তারা নিশ্চয়ই রবিবারের সময় পাও, শনিবার দিনকে সব ভিজিয়ে রেখে রবিবার দিনকে তৈরি করো। বন্ধুরা, চুলকে যদি আমরা যত্ন না করি, চুল কিন্তু থাকবে না। এই শ্যাম্পুটা ব্যবহার করলে নতুন চুল গজাতেও সাহায্য করবে।
তেল চিটে ড্যান্ড্রফ পুরো মনে করো ক্লিন করে দেবে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ প্রত্যেকটা অল সিজনে তোমরা কিন্তু এই শ্যাম্পু ইউজ করতে পারবে। আজকাল কিন্তু প্রত্যেকটা ইউটিউব, ফেসবুক সবাই কিন্তু হোমমেড শ্যাম্পু ব্যবহার করছে, বানাচ্ছে, বিক্রি করছে। তোমরা চাইলে কিন্তু এটা ছোটো মোটো বিজনেসও করতে পারো। আমি কাস্টমারের জন্য বানিয়েছি, তাই আমি তোমাদের বানিয়ে দেখালাম। এখানে আমি অ্যালোভেরাও দিয়েছি, দুটো ফ্রেশ, তোমাদের কাছে যদি থাকে অ্যালোভেরাও দিয়ে দেবে, আমি দেখাতে ভুলে গেছি। এগুলো করে ভালো করে ম্যাশ করে নিয়ে জলগুলো কিন্তু তোমরা ভালো করে ছেঁকে নেবে, ছাঁকনি বা একটা সাদা কাপড় দিয়ে ভালো করে 2-3 বার দরকার পড়লে ছাঁকবে, কেননা বন্ধুরা এর মধ্যে যত আছে ততই কম। তারপরে দেখো আমাদের শ্যাম্পুর আমি কিন্তু কোনো কিছু মেশাইনি, তাতেই দেখতে পেরেছো তোমাদের কত ফেনা হয়ে গেছে। তারপরে আমি যেই গোঁদটা ভিজিয়ে রেখেছিলাম এইটা কি করবে, চুলটাকে শাইনি করবে, কন্ডিশনারের কাজ করবে। এই গোঁদটাকেও আমি দিয়ে দেবো। আর একটা যেটা আছে ভিজিয়ে রাখলে পুলে ফেপে যাবে, ওইটা মনে করো তোমাদের গ্রাইন্ডিং করে তোমরা কিন্তু দেবে, তাহলে কি হবে, শ্যাম্পুটা পুরো গাঢ় হয়ে যাবে। এটা কিন্তু তোমরা বানিয়ে মিনিমাম 3 দিন এরমভাবে রেখে দেবে। তোমরা চাইলে স্টিলের গামলাও নিতে পারো, প্লাস্টিকেরও নিতে পারো। 3 দিন মিনিমাম বানিয়ে রেখে দেবে। এরপরে আমি এখানে দেবো মনে করো সোপ বেস, মানে শ্যাম্পু বেস। তোমরা এটা অনলাইনে পেয়ে যাবে, বেশি দাম নেবে না। আমি এখানে অর্ডার করেছি, আরও আমার আসেনি, তাই জন্য আমি 500 বোতলটাই দিচ্ছি। এখানে 1 লিটার শ্যাম্পুতে মিনিমাম 500 সোপ বেস তোমরা দেবে। এতে কি বাইরে যেরকম আমাদের শ্যাম্পুটা ফেনা হয় সেরকম ফেনা হবে। তোমরা যদি এটা না দিতে চাও কোনো ব্যাপার না, ঘরে যদি ইউজ করো তোমরা 2-3 বার ইউজ করলেই শ্যাম্পুটা হয়ে যাবে। যেহেতু আমি বাইরে বিক্রি করব, সবাই নিশ্চয়ই ফেনা চাইবে, তার জন্য। তারপরে আমি এখানে এসেন্সেন্স অয়েল দিচ্ছি। এসেন্সেন্স অয়েল দিলে কি হয় বন্ধুরা, আমাদের শ্যাম্পুর মধ্যে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। কেননা আজকাল পাবলিকরা বলে না, ফেনা গন্ধ এগুলোই চায়, অরিজিনাল কি ভালো কি সেটা আর কেউ বোঝে না। তারপর আমি এখানে ভিটামিন ক্যাপসুল মিনিমাম 10টার মতো দিয়ে দিচ্ছি। বন্ধুরা বলে না, যে কোনো ন্যাচারাল সাবান বলুন, ক্রিম বলুন, শ্যাম্পু বলুন, ফেনা কিন্তু একটু কম হবে। তাতে ভাববেন না যে প্রোডাক্টটা খারাপ, ওটা কিন্তু আরও ন্যাচারাল। আপনার একবারের বদলে 2বার দিয়ে মাথা ঘষবেন আপনি। তারপরে আমি ওটা পেস্ট করে, আমি দেখাতে ভুলে গেছি, অনেক দিন ছোট্ট শর্ট ভিডিও দেখিয়ে দেবো। ওই গোঁদটা পেস্ট করে এর মধ্যে দিয়ে আমি মিনিমাম 3 দিন রেখেছি। আমাদের শ্যাম্পুর থিকনেস দেখুন, এটা আপনি ছোট্ট ছোট্ট বোতলে হোক, বড় বোতলে হোক, ভরে রেখে দিন, আপনার শ্যাম্পু রেডি। দেখতে পাচ্ছেন বাইরের মতো একদম থিকনেস হয়েছে, ফেনা হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে। বন্ধুরা তৈরি করুন, নিজের চুলকে বাঁচান। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে ফলো করতে ভুলবেন না।